এখন আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যেটি ক্যান্সার রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। ক্যান্সার রোগের প্রতিষেধক হিসেবে আমরা ব্যবহার করি কার্সিনোসিন বা কার্সিনোসিন। তো এই কার্সিনোসিনের গড়ন প্রকৃতি কেমন হয়? এরা ফর্সা হয়ে থাকে, শ্যামবর্ণ, উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। গুরুত্বপূর্ণ রোগা এবং স্থূল উভয় ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। দেহে প্রচুর আঁচিল এবং জন্মগত দাগ ও জড়ুলপূর্ণ চেহারা, জড়ুল থাকে দেহে, জড়ুল থাকে, প্রচুর আঁচিল থাকবে, এরকম দীর্ঘদিন ধরে চলতে থাকা একটা রোগাগ্রস্ত চেহারা দীর্ঘদিন ধরে চলতে থাকে। তো রোগী তার রোগ সম্পর্কে দীর্ঘদিন ধরে একটা দুশ্চিন্তায় ভুগতে থাকে। বিশেষ করে ক্যান্সার রোগের প্রতি তার সব থেকে বেশি দুশ্চিন্তা হয়। ক্যান্সার যদি হয়, তীব্র আবেগে প্রবণ ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। ঘুরে বেড়ানো, নাচ গান, আমোদ প্রমোদ খুবই পছন্দ করে, ভালোবাসে, নিজেকে নিখুঁতভাবে নির্দোষ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই কার্সিনোসিন খুবই খুঁতখুঁতে হয়ে থাকে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই কার্সিনোসিন। তো কার্সিনোসিন একটি নোজোড মেডিসিন। তো কিসে না, অ্যান্টি ক্যান্সারাসের নোজোড ঔষধগুলির মধ্যে একদম অন্যতম। অনেক মেডিসিন রয়েছে ক্যান্সারের, তো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। তো কার্সিনোসিনের লোকেরা ভীষণ পরিপাটিপূর্ণ হয়ে থাকে, সমস্ত কিছুতে নিপুণতার ছাপ দেখা যায়। ছোটোবেলায় হয়তো লাজুক ছিল, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার দায়িত্ব নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। বাড়ির সকলের ব্যাপারে ভীষণ যত্নশীল হয়ে থাকে, নিজের পছন্দসই পোশাক পরে এবং ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে এরা। সে নিজের লক্ষ্যমাত্রা খুবই ধরে রাখে নিজের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, এবং এই লক্ষ্যমাত্রা পৌঁছানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে। সে ভীষণ খুঁতখুঁতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিখুঁত হওয়ার চেষ্টা করে। তারা খুব সহানুভূতিশীল হয় এবং মানবিক হয়, অন্যায় সহ্য করতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করে। কার্সিনোসিন সমস্ত কিছুতেই পারফেক্ট হয়ে থাকে। পারফেক্ট স্ত্রী, পারফেক্ট স্বামী। সে যদি কোনো দায়িত্ব নেয় তাহলে সেটি শুধু ভালোভাবে শেষ হলেই হবে না, পুরোপুরি পারফেক্ট হতে হবে। কার্সিনোসিন শিশুরা খুব ওয়েল ম্যানার্ড হয়, খুব ভালো ব্যবহার করে, হয়, খুঁতখুঁতে হয়, মাঝে মাঝে কাল্পনিক ভয় তাদেরকে কিন্তু গ্রাস করে। কেউ সান্ত্বনা দিলে আরও বেশি রেগে যায়। সহানুভূতিশীল বলে সমাজের প্রতি দায়িত্ব তার পালন করে। কার্সিনোসিনের ব্যক্তির ক্ষেত্রে প্রায় দেখা যায় যে ছোটোবেলা থেকে খুবই বাবা মায়ের শাসনে মানুষ হয়েছে। বাবা মা তার উপর প্রচণ্ড আশাবাদী ছিলেন। শুধু তাই নয়, সে নিজেকে নিজের জন্য উচ্চ পর্যায়ের আদর্শে তৈরি করেছে এবং তা ধরে রাখার জন্য আপ্রাণ একটা প্রচেষ্টা এই কার্সিনোসিনের মধ্যে দেখা যায়। তো কার্সিনোসিনের আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বা আলোচনা করে রাখি। কার্সিনোসিন দীর্ঘদিনব্যাপী বা অনেক দিন ধরে চলতে থাকা সমস্যায় কার্সিনোসিন অনবদ্য হয়ে একটি মেডিসিন। দীর্ঘদিন ধরে চলতে থাকা রোগ লক্ষণ, জ্বালা যন্ত্রণা, হতাশা, মানসিক কষ্ট, উৎকণ্ঠা, উদ্বেগ, দুঃখ ও তার পরিণতিতে কার্সিনোসিন সিস্টেম্যাটিক এবং সিমটোম্যাটিক ও অ্যান্টিমায়াজমেটিক তিনটি পরিস্থিতিতেই উপযুক্ত একটি মেডিসিন। তো কি বলেছি,
নিজের অথবা বংশে ক্যান্সারের ইতিহাস থাকে এই কার্সিনোসিনের, দুর্গন্ধ স্রাব, রক্তস্রাব, যন্ত্রণা, পেটের মধ্যে অতিরিক্ত বায়ু। আচ্ছা, সমুদ্র ধারে গেলে খুব ভালো থাকে, নয়তো শরীর খারাপ করে। সমুদ্রের ধারে গেলে ভালো লাগে। আচ্ছা, শিশুর অনিদ্রা রোগ, বজ্রপাত, বিদ্যুতের শব্দ, ঝড় বৃষ্টিতে রোগী বেশ রোমাঞ্চ অনুভব করে। অন্য মেডিসিনের মতো নয় কিন্তু, যে বজ্রপাত হলে, বিদ্যুতের শব্দে, ঝড় বৃষ্টিতে পেশেন্ট খুব রোমান্স অনুভব করে। শিশুদের ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের ভালো ঔষধ। শিশুদের ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের একটি ভালো মেডিসিন এইডস রোগে কার্যকরী। এইডস রোগে মানে কার্সিনোসিন খুবই কার্যকরী। ডাউন সিনড্রোমে কার্যকরী। বহুদিন ধরে একই অবস্থায় থাকা দুরারোগ্য টিউমার ও বহুদিন ধরে একই রকম অবস্থায় থাকা যে দুরারোগ্য টিউমার, যে টিউমারগুলো সহজে সারে না, তাদের ক্ষেত্রেও ব্যবহার হয় কার্সিনোসিন। তো আপনারা মনে রাখবেন যে একেবারে নিউকমাররা বা সাধারণ মানুষ রোগের দুরারোগ্য দশা যদি হয়, বংশে ক্যান্সারের কিন্তু ইতিহাস থাকতে হবে। আর ক্যান্সার বা ক্যান্সার সদৃশ্য রোগ, দুরারোগ্য ক্ষত বা ঘা এবং আলসার, দুরারোগ্য ক্ষত, যে ক্ষতগুলো সহজে সারে না, ঘা এবং আলসার, এই ধরনের কিন্তু থাকে এই কার্সিনোসিনের সিমটম। তো আপনারা মনে রাখবেন বা আপনারা আমার এই ভিডিও দেখতে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন। আপনারা শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন এবং কমেন্টস করে জানান যে কেমন লাগছে, কতটা ভালো লাগছে, কতটা আপনাদের মনোগ্রাহী হচ্ছে আমার এই ভিডিও। তো আপনারা জানাবেন। ধন্যবাদ।